জীবনে আমরা অনেক ধরনের মেসেজ দেখেছি। আজকে তোমরা আলাদা লেভেলে একটা মেসেজ দেখবে, ফায়ার মেসেজ। এই মেসেজে ব্যথা নেই, কিন্তু যন্ত্রণা নিশ্চয়ই আছে। এটা ফায়ার মেসেজ নাকি মানুষের উপর নিষ্ক্রিয়ভাবে অত্যাচার করা? কাকু, ওটা লাইটার, হেলিকপ্টারের পাখা না। আর কাকু, তুমি মাসাজ করতে এসছো, ঝাঁকা দিতে নয়। প্রথমেই কাকুকে দেখে মনে হচ্ছে কাকুকে কেউ ঘুষি মেরে দিয়েছে, না হলে আগুনের তাপে কাকুর মুখ বেঁকে গেছে। তারপরে তোমরা ভালো করে দেখো, এটা ফায়ার মেসেজ নাকি বগলে লোম পোড়ানোর কম্পিটিশন চলছে। মাসাজ করতে করতে কাকু একটা কোথার থেকে সাদা ক্রিম নিয়ে এলো। ক্রিমটা নিয়ে সেই দিদির পিঠে ঘষতে শুরু করে দিল। এই সিনটা দেখে তোমাদের অন্য কিছু মনে হতে পারে, কিন্তু মাসাজ হচ্ছে, অন্য কিছু না। তারপরেই কাকুরা দুটি খুন্তি নিয়ে এসে কাকিমার পিঠে, এই কাকিমা বলছে কেন, দিদির পিঠে ঠক 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 করতে লাগলো। তারপরে কাকুরা হাতে করেই দিদির মাথায় কারেন্ট দিতে লাগলো। আরে কাকু, ওটা চিড়ে ভাজার প্যাকেট না যে দুমড়ালে মুচড়ে যাবে। এখানে সব থেকে ইন্টারেস্টিং জিনিসগুলো হচ্ছে কাকুদের মুখগুলো। তোমরা সুপারম্যান দেখেছো, স্পাইডারম্যানও দেখেছো, ব্যাটম্যানও দেখেছো। আজকে আমি তোমাদের দেখাবো লঙ্কা ম্যান, লঙ্কা। ভিউজের জন্য লঙ্কাও খেয়ে নিচ্ছে। কোনোদিন দেখবা ভিউজের জন্য নিজের গোটাও এই যে পিছন দিকে তুলে করে খেয়ে নিচ্ছে। আমাকে কি ভেবেছিস, সি ভেবেছিস? শুধু ভক্তবৃন্দ এবং বঞ্চিত বাঞ্চোদরা। কি বললে? কি কি কি? এবং বঞ্চিত বাঞ্চোদরা, তোমাদের ক্রাশ কি তোমাদের পাত্তা দেয়? ক্রাশকে পাত্তা দেয় না তো তোমাদেরকে পাত্তা দেয়? ভিউয়ার্সদেরই বলছে বাঞ্চোদ। রিসার্চ এবং দেশ বিদেশের অনেক জ্ঞানীগুণী মানুষদের সাথে পরামর্শ করার পর তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি ক্রাশকে ইমপ্রেস করার কিছু অব্যর্থ টিপস। নিজের ক্রাশকে কিভাবে পটাতে হয় এই দিদি আজকে আমাদের বলবে। মানে দিদিকে কিভাবে পটাতে, মানে দিদি ক্রাশকে কিভাবে পটাতে হয় দিদি বলবে আমাদের। তার উপর ক্রাশ খেলে তাকে কোনোদিন বুঝতে দিও না যে তুমি তার উপর ক্রাশ খেয়েছো। নারী বা স্ত্রীকে বশীভূত করতে পারবেন, কোনো পুরুষকে এই টোটকাটি দ্বারা বশীভূত করতে পারবেন না। এই মন্ত্রের উচ্চারণ এবং এর প্রয়োগ বিধি কিভাবে করবেন? 1 hour later. আপনারা একটি মন্ত্র দেখতে পাচ্ছেন। এই মন্ত্রটি খুবই ছোট এবং সহজ একটি মন্ত্র। A few moments later. আপনারা চাইলে খুব সহজেই এটিকে মুখস্থ করে নিতে পারবেন। তো চলুন প্রথমে আমরা মন্ত্রের উচ্চারণ সম্পর্কে রপ্ত হয়ে নিই। মন্ত্রের উচ্চারণটি হচ্ছে ওম স্ত্রী স্ত্রী ফট। অং সিসি ফট, অং সিসি ফট, অং সিসি ফট। এই কে দেখছিস? পড়ে যা, পড়ে যা, পড়ে যা। এই কে দেখছিস? পড়ে যা। 2024 আগে লাস্ট দিন, তাই বৌদি মাঠে কুস্তি খেলবে। এই মাঠে বলছি কেন, বিছানায় কুস্তি খেলবে। কুস্তি, কুস্তি, কুস্তি খেলবে। কি মজা, আমি জিতে গেছি। আমি জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। খুব সুন্দর ব্লগ, এত সুন্দর ব্লগ ইউটিউবে নেই। নাম্বার 1। না না, এত সুন্দর ব্লগ ইউটিউবে নেই, ওয়েবসাইটে আছে। তোমাদের ব্লগ গুলো দেখতে কেউ কেউ যায় জঙ্গলে, কেউ কেউ যায় বাথরুমের পিছনে। কিছু বছর আগে দিদির কাকিমারা কি করতো? টিভি খুলে নিয়ে সিরিয়াল দেখতো। আর এরা কি করছে? তো নমস্কার বন্ধুরা, ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। লেটস গো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।